আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটাররা চান্স পায় না কেন? ভাই কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই জি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। তো আমার মূল কথা হচ্ছে রাইজিং স্টার এশিয়া কাপ দেখছেন তো, ইন্ডিয়াকে সেমিফাইনালে বাংলাদেশ হারাইছে এবং ইন্ডিয়ার টিমে যে প্লেয়ারগুলো ছিল সবগুলো কিন্তু আইপিএল কাঁপানো প্লেয়ার, অবশ্যই সূর্যবংশী, জিতেশ শর্মা। তো অনেকগুলো ভালো। ওই প্লেয়ারগুলোকে কিন্তু বাংলাদেশ কোনো পাত্তাই দিছে না এবং আমাদের আকবর আলীরা, এই রিপন মন্ডলরা কিন্তু আইপিএল এর ধারে কাছেও নাই। যদি বলে চান্স পায় না কেন, অনেকে বলবে ছি ছি ছি, ওদের কোনো যোগ্যতাই নাই। তো আমিও মানলাম আমাদের প্লেয়ারদের, আকবর আলী, রিপন মন্ডলদের আইপিএল খেলার যোগ্যতা নাই, কিন্তু যদি নাই থাকে ওই আইপিএল যে প্লেয়ারগুলো খেলে স্টার ক্রিকেটার, ওরা কোনো চান্স পাইল না কেন ওদের সঙ্গে? একটু যদি বিশ্লেষণ করেন আপনি। আসলে এটা নিয়ে বলতে গেলে অনেক কথাই বলা যায়, কিন্তু এটা নিয়ে আমি কিছু এমন করে ভাবি রাখি নাই যে বলবো। আচ্ছা। মানে ইন্ডিয়ার অনেকগুলো প্লেয়ার আছে, হুম। এগুলো অনেক ভালো প্লেয়ার। আমরা যেগুলো ভাবি যে বাংলাদেশ টিমের চেয়ে ওই টিমটা বেটার, কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সি ছাড়া যে জার্সি পরে খেলে বাঙালি সবসময় দাপট থাকে। এটা আচ্ছা। শুধু ন্যাশনাল টিমে আসলে অন্যরকম হয়ে যায়, কিন্তু এছাড়া সবসময় বাঙালি সব আসরেই ভালো খেলে। আন্ডার 19 বলেন, এ টিম, হংকং সিক্সার বলেন। সব জায়গায় বাঙালি, মানে ন্যাশনাল টিম ছাড়া সব টিম ভালো করে। আর ইন্ডিয়া অনেক ভালো টিম, কিন্তু বাঙালির সাথে এত বড় ব্যবধান, মানে এত বাজেভাবে হারার কারণ আমি কিছু বুঝতেছি না। কিন্তু বাঙালি দিন শেষে অনেক ভালো খেলছে, এই জন্যই ওরা হারছে। আচ্ছা, বাংলাদেশ দিন শেষে অনেক ভালো খেলছে। তো আপনি কি এটা কি মনে করেন, আপনি বাংলাদেশি প্লেয়ারদের কি আইপিএল খেলার আসলে যোগ্যতা নাই? যোগ্যতা নাই এমনটা বলবো না, সব প্লেয়ারের মধ্যে ভালো খারাপ আছে। ওরা আইপিএল খেলতে পারে কারণ হচ্ছে ওদের নিজেদের দেশ, হুম। এই কারণে ইজিলি আইপিএল খেলে না। আর এই বয়সে ওরা আইপিএল খেলার কথা না তো। আচ্ছা, আর বাংলাদেশে অনেক মানে ভালো প্লেয়ার আছে, ওরা সুযোগ পায় না। আপনি দেখেন না, রিপন মন্ডলকে একটু বিবেচনা করেন, আইপিএল এ সে আইপিএল এর যোগ্য কিনা রিপন মন্ডল? রিপন মন্ডলের চেয়েও মোটামুটি কিছু বাজে প্লেয়ার আইপিএল খেলে, এটা বললাম আপনি। রিপন মন্ডল আইপিএল খেলার যোগ্য, ও যেহেতু বাংলাদেশি এই কারণে ও পিছায় আছে আর কি। আর বাংলাদেশকে, মানে বাংলাদেশের প্লেয়ার গুলোর সব দেশে দাম কম দেয়, ইন্ডিয়া দাম দিলেও এই লেভেলের প্লেয়ার গুলার এত বেশি দাম দিবে না। আচ্ছা, তো যাই হোক, শেষ কথা চাই আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা ক্রিকেটের পার্থক্য দিয়ে, ঠিক আছে? এক এক সবার কাছে আমি আসবো। প্রথম আপনাকে দিয়ে আমি স্টার্ট করতে চাই, বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্রিকেটের একটা পার্থক্য বলবেন, মূল একটা পার্থক্য। বাংলাদেশ মানে আমি আগে বলছি যে ন্যাশনাল টিমে আসলে বাংলাদেশ কি হয়ে যায় জানি না, কিন্তু হ্যাঁ। ন্যাশনাল টিম ছাড়া বাংলাদেশ সব জায়গায় দাপট করে, মানে সব জায়গায় মোটামুটি ভালো খেলে। আর ইন্ডিয়ারও তো যে ওয়ার্ল্ড কাপ জিতলো বাংলাদেশ, ইন্ডিয়ার আর এলো, এশিয়া কাপ জিতলো ইন্ডিয়ার আর এলো, হুম। কিছুদিন আগে ইন্ডিয়ার আর এলো, আবার ওই কালকে সেমিফাইনাল ম্যাচ ইন্ডিয়ার আর এলো। মানে এটাই বুঝতেছি না যে নিচের লেভেলে বাংলাদেশ ইন্ডিয়াদেরকে এত হারায়, কিন্তু উপরের লেভেলে কেন বাংলাদেশ পিছিয়ে আছে। আচ্ছা, নিচের লেভেলে সব ফরম্যাটে ইন্ডিয়াকে হারায়, কিন্তু মেইন টিম, ন্যাশনাল সিনিয়র টিম, ওখানে এসে আসলে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হুচুত খায়। এটার ব্যাপারটা কি বুঝতেছি, এটা শেষ কোথায় ভাই? এটা বুঝতেছি না এটা।